गुड इवनिंग एवरीवन हेलो एंड वेलकम बैक टू दी चैनल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে রবিবার, এখন 4:30 মতো বাজে। তো বাবা মাকে নিয়ে আমরা সবাই এসেছি একটা মন্দিরে। এই মন্দিরটা অনেক পুরনো, জানো তো। তো 2 মাস আগে আমরা একবার এই মন্দিরটায় আসলে এমনি পড়েছিল, কিছুই হতো না, কিন্তু প্রচুর স্পেসিয়াস আর অনেক বছরের পুরনো। তো 2 মাস আগে আমি একবার নির্মল এখানে বাইক দিয়ে ফেরোচ্ছিলাম। তো তারপরে দেখলাম বাইক রাখা আছে, গাড়ি রাখা আছে। তো ভেতরে ঢুকে পড়ে দেখলাম যে হ্যাঁ, মন্দিরটা চালু হয়েছে, পুজো হচ্ছে আর হচ্ছে। তো আমরা তখন ঘুরে গেছি। তো আজকে বাবা মাকে নিয়ে এসেছি আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, মন্দিরটা হচ্ছে তোমার আমাদের ইলেকট্রনিক সিটির কাছেই বিটাদাসান্নাপুরা বলে একটা ভিলেজ আছে, সেইখানে মন্দিরটা অবস্থিত। এটা 500 বছরের পুরনো একটা মন্দির। আর এর সামনে যে উঁচু রাস্তাটা দেখতে পাচ্ছ, জায়গাটা, ওখান থেকে পুরো ইলেকট্রনিক সিটিটা দেখতে পাওয়া যায়। তো আমি এখন মন্দিরের ভেতরে ঢুকছি, বাইরে জুতো খুলেছি। তো দেখতেই পাচ্ছ খুব মেনটেনেন্স নেই, বাট হ্যাঁ আবার স্টার্ট হয়েছে, লোকজন আসছে। এখানে একটা কল আছে, হাত পা ধোয়া যাবে। আর ভেতরে প্রচুর জায়গা, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরটা ছিলই আজ বহু বছর ধরেই, কিন্তু কিছু হয়নি, এমনিই পড়েছিল। তো আবার চালু হয়েছে, তো ভালো লাগলো আর কি দেখে যে বেশ আবার সব চালু হয়েছে। দেখো এখানে একটা বিরাট বড় অশ্বত্থ গাছ আছে। আর এখানে লোকজন গাড়ি নিয়ে এসছে, গাড়ির পুজো হচ্ছে, নতুন গাড়ি কেনা হয়েছে, তার পুজো। আর এখানে বিশাল বড় বড় এরকম পিলার দেওয়া আছে। তো এটা আমি দেখেছি কর্ণাটকার সমস্ত মন্দিরেই এরকম থাকে, বড় বড় পিলার। আর এটা অ্যাকচুয়ালি এখানে দুটো মন্দির আছে, একদিকে শিবের মূর্তি আছে আর একদিকে বিষ্ণুর মূর্তি আছে। শিব আর বিষ্ণুর মন্দির এটা। এই দেখো বিশাল উঁচু একটা পিলার আছে এখানে। তো আমি গুগলে সার্চ করছিলাম যে এটা কি, তখন দেখলাম এটা 500 বছরের পুরনো একটা শিব আর বিষ্ণু মন্দির। তো এখানে দেখো, এখানে মনে হলো এটা মা মনসার হয়তো মূর্তি রাখা আছে, সাপের মতো তো দেখতে পাচ্ছি। তো এই যে এখানে হচ্ছে, এটাতে সিঁড়ি দিয়ে আমি এবার উপরে উঠবো। এখানে হচ্ছে যে শিবের মন্দির এটা, আর এর ঠিক পাশেই আছে বিষ্ণুদেবের মন্দির। তো এটা মন্দিরের বাইরেটা, মন্দিরের ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই, সেটা নির্মল এসে আমাকে বলে গেল, তাই জন্য আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হলো। তো এই যে ভেতরে পুজো হয়ে গেছে, এখানে দেখো এই যে পাশে বাবা মা যাচ্ছে, এটা বিষ্ণুর মন্দির। তো পুজো টুজো দিয়ে দিলাম আমরা। আর পুজো দিয়ে পরে এখানে তুলসী পাতা, লাল সিঁদুর, হলুদ এগুলো দেওয়া আছে। আমরা এখানে 4 জন একটু ফটো তুলে নিচ্ছি। আর বাইরে দেখো এরকম ঘাস আছে। আর যেটা বলছিলাম যে প্রচুর বিকেলে ঘোরার জন্য, একটু ঘুরে বেড়ানোর জন্য। এখন তো সব জায়গাতেই এত সমস্ত ফ্ল্যাট বিল্ডিং, চারিদিকে পলিউশন, কিন্তু এই জায়গাটা বেশ অনেকটা জায়গা খোলামেলা, ঘুরে বেড়াও, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর অনেকটা উঁচুতে দেখো, এটা একটা সিঙ্গেল পাথর, এখানে লোকজন বসে আছে। এটা একদম মন্দিরের সামনেই। এর নিচে হচ্ছে রাস্তা, যেখানে গাড়ি সমস্ত পার্ক করা আছে। আর এটা হচ্ছে ফ্রন্ট, ওই যে তোমাদেরকে গেটটা দেখালাম, ওটা গেটটা। এই দেখো রাস্তা, গাড়ি বাইক সব রাখা আছে, ওইদিকে ফ্ল্যাটও আছে প্রচুর। তো খুবই ভালো সন্ধ্যেটা কাটলো। এখানে আমরা একটু বসছি। তো অনেকক্ষণ বসে পড়ে এবার আমরা ফিরে যাচ্ছি। আসলে আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো ভাবলাম চলে যাই ভালো। এরপর 6:30 বেজে গেছে, আর গাড়ি নিয়ে বেরিয়ে আসা হয় না। রবিবার দিন একটু বেরোনোও হলো। টাটা হেনা। তো খুব ভালো লাগলো, বাবা আমারও খুব ভালো লাগলো। ভেতরটা তো খুবই ভালো, আর সব থেকে বড় এবার একটা পুরনো জিনিস। তো ফিরে এসে পরে এখন পার্কে এসছে হিয়া, ওর ওই যে বন্ধুরা। হিয়াকে বললাম বাড়ি চল, কিন্তু না, হিয়া পার্কে না খেলে কিছুতেই যাবে না। তো হিয়াকে নিয়ে একটু পার্কে এলাম। তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরছি। আসলে তখনই বলছিলাম না, মেঘ করেছে, প্রচুর বৃষ্টি হবে। তো বৃষ্টি ফোটা ফোটা স্টার্ট হয়ে গেছে, ওই জন্য আমরা ফিরে যাচ্ছি। তো আজকে রাতে হচ্ছে মা বানাচ্ছে লাউয়ের চকলি। দেখো এখানে লাউটা সিদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম নুন হলুদ দিয়ে।
এবারে ওই সেদ্ধ লাউটা এখানে চটকে নেওয়া হচ্ছে ভালো করে। তো এরপর এখানে দেওয়া হচ্ছে চাল গুঁড়ি, এটা আতপ চালের গুঁড়ি, এটা ওনারা নিয়ে এসছেন, আবার ঘরেও বানিয়ে নেওয়া যাবে, চালটাকে ভিজিয়ে রেখে মিক্সিতে গুঁড়ো করে নিলেই হবে। তো মা অ্যাকচুয়ালি এই সমস্ত পিঠে মানে চাল গুঁড়ি দিয়ে যে পিঠেগুলো হয় সেগুলো খুব ভালো বানাতে পারে, আমি যদি এগুলো খুব একটা জানি না। কী কী দিয়েছে বলো? এইটা দিলাম তোমার পেঁয়াজ কুচি আর আদা বাটা, আর তোমার ধনিয়া পাতা কুচি, লঙ্কা কুচি, একটু জিরা গুঁড়ো, একটু হলুদ। তো তাওয়াতে একটু অয়েল ব্রাশ করে নেওয়া হয়েছে, দিয়ে যে মাখনটা দেখলে তোমরা, সেই মাখনটা এবারে দিয়ে দেওয়া হচ্ছে। শেপ তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো। দিয়ে হাতে করে ওটাকে চারিদিকে স্প্লিট করে নেওয়া হচ্ছে, দিয়ে এবারে কিছুক্ষণ রেখে দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে রাখাটাই ভালো। দিয়ে যখন দেখবে উপরটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তখন এটাকে পাল্টে নিতে হবে। এটাতে একটু লঙ্কা কুচি দেবো, চিনি দেবো, আর অল্প একটু সামান্য ওপরটা একটু তেল দেওয়া হবে। তো আজকে তো আমাদের এটাই ডিনার, লাউ চকলি। এই দেখো অলরেডি হয়ে গেছে, একটু ভেঙে ভেঙে যাচ্ছে কারণ খুব পাতলা হয় তো লাউটা, ওই জন্য। আর এখানে হিয়ার রাতের গরম গরম ভাত আর আলুর তরকারি, ও তো এগুলো খাবে না, ওর তো ভাত দরকার, তাই জন্য ওর রাতে ভাত রেডি হয়ে গেছে। আসলে 8টা সাড়ে 8টা বেজে গেছে, ওকে এবারে খাইয়ে দেবো। তো ডেফিনেটলি ট্রাই করো লাউ চকলি, খেতে তো খুবই ভালো লাগবে। আর তারপরে এগুলো সমস্ত একটা ঘরোয়া রান্না, এগুলো আমরা না শিখলে আস্তে আস্তে এগুলো শেষও হয়ে যাবে, পরে জেনারেশন আর খেতেও পাবে না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।